আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি, এটা হচ্ছে যে অনেকে প্রশ্ন করে আসলে আমি চাকরি করতেছি এবং কি সংসার রয়েছে, ব্যক্তিগত কাজ থাকে। আসলে এতগুলো সামলে আমার তো ইংরেজি পড়াশোনা করার সময় থাকে না। তাহলে আমি কিভাবে সময় বের করব? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়ের উপরে আমি আলোকপাত করতে চাই। বিষয়টা হচ্ছে যে আপনি সাধারণত অফিসে চাকরি করেন, সকালবেলা থেকেই আপনি ব্যস্ত। অফিসের কাজ শেষ করে বাসায় আসলে ব্যক্তিগত কাজ থাকে, সাংসারিক কাজ থাকতে পারে। তো আপনি যদি চিন্তা করেন যে মানুষ চাইলে সব কিছুই সম্ভব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষের কাছেই স্মার্টফোন আছে। ফোন মানে হচ্ছে যে পুরো একটা পৃথিবী আপনার সাথে আছে। এখন পড়ার জন্য আপনাকে আলাদা সময় বের করতে হবে, এটা বিষয় না। আপনি চিন্তা করে দেখেন, আপনি সারা দিন কাজ বাজ সব শেষ করে যখন আপনি মোবাইলকে সময় দেন, 2 ঘন্টা 3 ঘন্টা আপনি মোবাইল ধরেন, আপনি প্রত্যেক দিন 1 ঘন্টাই মোবাইল ধরেন। মোবাইল আপনি রিলস ভিডিও দেখেন, এমনি ইউটিউব ভিডিও দেখেন, ফেসবুক দেখেন, বিভিন্ন গেমিং করেন। তো সব মিলে হচ্ছে ধরেন আপনি যদি প্রত্যেক দিন 1 ঘন্টাও মোবাইল ব্যবহার করেন, তো আপনি আজকের পর থেকে ওখান থেকে 20 মিনিট আপনি আপনার পড়াশোনায় দিয়ে দেন। আপনি যে সময়টা ব্যয় করতেছেন ওখান থেকে আপনি কতটুকু লাভ হচ্ছে সেটা আমি বলবো না। আমি বলবো যে আপনি ওই মোবাইলের সময়টা থেকে মোটামুটি 20টা মিনিট আপনি পড়াশোনায় বিনিয়োগ করেন। এখন আপনি এমন একটা পর্যায়ে চলে গেছেন যেখানে থেকে আপনার পড়াশোনায় ফেরা আর সম্ভব না। এখন আপনি বিদেশ যাবেন না, আইএলটিএসও আপনার দরকার নেই, কিন্তু প্রত্যেকটা অফিসের কাজগুলো হয় ইংরেজিতে। যদিও আমাদের দেশ বাংলাদেশ, কিন্তু বেশিরভাগ কাজই হয় ইংরেজিতে। এখন আপনার যেহেতু বাড়তি সময় নেই পড়াশোনা করার জন্য, তাহলে আপনি এই যে মোবাইল ব্যবহার করেন এখান থেকে আপনি 20 মিনিট সময় দিতে পারেন। আবার যারা হচ্ছে মুসলিম ধর্ম অনুসরণ করে, তারা ফজরের সময় নামাজ পড়তে ওঠে, আপনি নামাজের পরে 20 মিনিট সময় দেন, আধা ঘন্টা সময় দেন। তো ব্যস্ত জীবনে চাইলে আপনি সময় বের করতে পারেন। সেটা হচ্ছে যে আপনি অযথা যে সময়টা ব্যয় করতেছেন, অন্যের সাথে গল্প করতেছেন, আপনি প্রয়োজনে এসে ইংরেজি 20 মিনিট শিখে বাচ্চাদেরকে আপনি শেখান। আপনার বাসায় যারা আছে তাদের সাথে আপনি কথা বলেন, সকলকে উদ্বুদ্ধ করেন। দেখবেন যে আপনি সময় বের করা সম্ভব। আপনি যেই সেক্টরেই কাজ করেন না কেন, যেই অবস্থাতেই কাজ করেন না কেন, মোবাইল যদি আপনার সাথে থাকে আপনি এটাকে সদ্ব্যবহার করেন। আপনি আরেকটা কাজ করতে পারেন, যেমন ফেসবুকে আপনি ইংরেজি নিয়ে যারা কাজ করেন, ইংরেজি ভিডিও ছাড়ে যারা, রিলস ছাড়ে যারা, এদেরকে আপনি ফ্রেন্ড লিস্টে নিয়ে আসেন। আপনি ইংলিশ বিভিন্ন ক্লাবে জয়েন করেন। দেখবেন যে আপনার সামনে যেসব আপনি 2 ঘন্টা ফোন চালাচ্ছেন, যেসব কন্টেন্টগুলো আসছে সবগুলোই ইংরেজি, বেশিরভাগই ইংরেজি। তারপর আপনি যখন ইউটিউব চালাচ্ছেন, আপনি বেশিরভাগ ইংরেজি যেসব রিলেটেড ভিডিওগুলো ওগুলো সাবস্ক্রাইব করে রাখেন। দেখবেন যে আপনার ফোনে ওগুলোই আসতেছে। আপনার মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে না, আমাকে পরিবর্তন করতে হবে। এখন আপনি মানসিকভাবে যতদিন পরিবর্তন না করতে পারবেন নিজেকে, অতদিন আপনাকে দ্বারা সময় বের করা সম্ভব না। প্রথম যদি আপনি শুরু করেন 5 মিনিট থেকে, পরে 10 মিনিট, পরে 20 মিনিট। এখন আপনি যেহেতু একটা কর্মজীবন আটকে গেছেন, সাংসারিক জীবন, এখান থেকে পড়াশোনা যেহেতু আর ফেরা সম্ভব না, তো আমি আপনাকে বলবো যে আপনি এই উপায়ে সময়টা বের করতে পারেন। একটা বিষয় বলবো যে আপনি যখন পড়াশোনা মনোনিবেশ করবেন, প্রথমে আপনার আত্মবিশ্বাসের সমস্যা হবে যে আমাকে দিয়ে হবে কি না, পারবো কি না। দেখুন, আপনি নেটিভ স্পিকার হওয়ার দরকার নেই। যতটুকু পড়াশোনা করতে দরকার, মানে কথোপকথন করতে, কমিউনিকেশন করতে, অন্যের সাথে নিজের যে ইমোশন, তো আমরা এইভাবে বলি না যে এক্সপ্লেইন ইওর ইমোশন টু আদার। এই টু আদার্সটা হচ্ছে যে আপনি আপনার মনের অনুভূতিটাকে অন্যকে বোঝানো। এই মাধ্যমটাই হচ্ছে ভাষা। এখন আপনি ধরেন দেখে থাকবেন, আমার দেশ থেকে শ্রমিক ভাইরা বিদেশে কাজ করে, তাদের বেতন সম্বন্ধে আপনি শুনে থাকবেন। যারা ইংরেজি ভালো পারে তাদের বেতন অনেক বেশি, যে ইংরেজি ভালো পারে না
তার বেতন অনেক কম। তো এক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন যে আমি প্রত্যেক দিন মোবাইল চালানো থেকে আমি যে ফেসবুক দেখি, ইউটিউব দেখি, এখান থেকে অন্তত 20টা মিনিট আমি আমার পড়াশোনায় দিই। প্রত্যেক দিন আপনি ট্রাই করেন 5টা করে ভোকাবুলারি শেখার, বারবার রপ্ত করার চেষ্টা করেন, বারবার রিভিশন দেন। রিভিশন দিতে দিতে দেখবেন যে আপনার মাথায় এটা ধরে গেছে। মুখস্থ করা যাবে না, মুখস্থ করলে এটা মাথায় থাকে না। আপনি প্রত্যেক দিন যদি 5টা করে ভোকাবুলারি আপনি মাথায় নেন, চর্চা করেন, এটা দিয়ে বাক্য তৈরি করে করে, আপনি দেখবেন যে 1 বছরে আপনার কতগুলো ভোকাবুলারি দাঁড়াচ্ছে। আপনি এরকম চেষ্টা করে দেখেন, আপনার সংসারও চলতেছে, চাকরিও চলতেছে, জীবনও চলতেছে, ওইদিকে আপনি ভাষাটাও শিখতেছেন। তো আপনাকে এই বিষয়ে আমি আমার আগের ভিডিওতে অনেক পরামর্শ দিয়েছি। আপনি চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। তো এই প্রসঙ্গে আপনার সাথে অন্য সময় আরও কথা হবে। দেখা হবে আর এক ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।